ভারতের জমিনে আমাদের স্বজনীর অকাপ সম্পদ থাকবে। ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে। যুগে যুগে মহরণ জীবনের প্রতিক্ষণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে। ঠিক না? কে তুমি অচিন সাধু ঝেড়ে খাবে বলে মধু, চাইছো করতে আজ জব্দ শয়তানি সম্পদ। অকাপ জিন্দাবাদ, জেনে রেখো ছাড়বো না এক টুকরো। ঠিক না? এক টুকরো জমি আমরা ছাড়ছি না। আমার বাপ দাদা 14 পুরুষের সম্পদ আমরা বাঁচাতে চাই। এটাকে তোমরা ধ্বংস করবে আমরা মেনে নিতে চাই নাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে তাকবীর দেন। বীর সন্তানের মতো মরে গেলেও শহীদের দরজা পাবো। গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাব। না আপনাদের কাছে একটা কথা বলি, আজ আমাদের অকাপ সম্পদকে আমাদের থেকে যারা ছিনিয়ে নিতে চায় তাদেরকে ধিক্কার জানিয়ে বলতে চাই, যতই তুমি মসনদে বসে থাকো না কেন, আজ মুসলমান যাই করুক না কেন, এরা শান্তিপ্রিয় মুসলমান। এই ঘুমন্ত বাঘ যদি জেগে যায় তোমাদের পালানোর জায়গা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা হিন্দু ভাইদের সঙ্গে অবশ্যই ভালোবাসি, ভালোবাসা অন্তরের সঙ্গে। কারণ ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এক একজনের ভাই। ঠিক কিনা? ভাই ভাইয়ের মতো আছি। কিন্তু হিন্দু মুসলিমের দ্বন্দ্ব ঝগড়া আপনাদের দিকে হয়? আমাদের ওদিকে, আমার ঘর এই পাশেই ব্রাহ্মণ, পাশেই ব্রাহ্মণ, তাদের সঙ্গে কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা। আজকে এই রকম আমরা ছোট থেকে দেখিনি হিন্দু মুসলিমের। কিন্তু আজকে মোদি সরকার তথা আরএসএস এর কুত্তা তারা ভাবছে হিন্দু মুসলিমকে যদি লেলিয়ে দিতে পারি তাহলে আজকে আমাদের ভোট ব্যাংকটা বেড়ে যাবে, আমরা ক্ষমতা দখল করতে পারবো। হিন্দু মুসলিমের যদি বাদিয়ে দেওয়া যায় তাহলেই আমরা মসনদের গদিটা বাঁচাতে পারবো। বাস্তব কিনা? এটা কিন্তু ভারতের মুসলমান কোনোদিনও মেনে নেবে না। এই ভারতে মসজিদের সমস্ত মসজিদেও আজান হচ্ছে, তবে কিছু কিছু হিন্দু ভাইদের ভিতরে যারা একটা স্লোগান দিয়ে দিয়ে মসজিদের দিকে তেড়ে যায়, মসজিদের দিকে তেড়ে যায়, তারা মসজিদের মাইক খোলার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের দিকে তাকাচ্ছেন, মুসলিম ভাইদের উপরে কত অত্যাচার জুলুম চালাচ্ছে। সেই কুখ্যাত সন্ত্রাস সরকার, আপনারা বলেন তাদের আরো 2-10 বছর ক্ষমতা দরকার? চান? আপনারা এমন কথা বলছেন না যেন মনে হচ্ছে বিজেপি করে বসেছেন। এমন নয়, একটু আমার সঙ্গে কথা বলেন। আজ তারা মুসলিমের উপরে যে অত্যাচার করছে, এই অত্যাচার আমরা মুসলমান মেনে নেব না। আসেন আল্লাহ আমাদের সম্পদগুলোকে আমাদেরই বাঁচানোর মতো তৌফিক দিক। আল্লাহ আমাদেরকেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তি আমাদেরকে আল্লাহ দিক। সবাই বলুন আমিন। সুতরাং আমি তাদের জন্য বলবো, এই ওয়াকফ সম্পদ আমার বাপের সম্পদ। আমরা যদি তখনকার সময় আমার বাপ দাদা 14 পুরুষ, তারা কাপুরুষ ছিল না, তারা বীর পুরুষ ছিল। এই জন্যে যখন ভারতবর্ষে যখন ভাগ হয়, যখন ভাগ হয়েছিল, পাকিস্তান পূর্ব পাকিস্তান হলো এবং পাকিস্তান হলো এখন যেটা বাংলাদেশ, তখন আমার বাপ দাদারা চাইলে তারা চলে যেতে পারতো না? পারতো না? জোরে বলে পারতো। তারা বলেছিল না, আমরা যাব না। কারণ কি? এখানে আমার বাপ শাহিদ আছে, এখানে আমার দাদু শাহিদ আছে। আমরা যদি চলে যাই তাদের কবরটাকে আর জিয়ারত করতে পারবো না। এই আল্লাহর ঘর মসজিদ বানানো, এটাকে হয়তো ভেঙে ফেলে তারা অন্য কিছু গড়বে। না না, আল্লাহর ঘর বাঁচাতে চাই, মাদ্রাসাগুলোকে বাঁচাতে চাই। এই জন্যে তারা কি করেছিল? এইখানে পড়েছিল। জোরে বলেন, আরো জোরে বলেন।
আর যারা চলে গিয়েছিল তৎকালীন সময়ে যারা চলে গিয়েছিল তারা বলছিল যে আমার ভাইরা যারা রয়েছে তাদের ভালোর জন্য আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম মানে আল্লাহর জন্য দান করে দিলাম এই মুসলমান কমিউনিটির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের সম্পদ তারাই দিয়ে গিয়েছিল, আমাদের সম্পদ আমাদের কাছে থাকতে দেন, তুমি কোন ক্ষেতের মূলো আমাদের সম্পদ লোটার জন্য ওড়াচ্ছ ধুলো, ঠিক কিনা? আমাদের সম্পদ তুমি কেন নিতে চাও? হিন্দু ভাইদেরও অনেক সম্পদ আছে, অবশ্যই তাদেরকে আমরা চেনাতে যাচ্ছি, আমরা যাই না। কারণ কথাই বলে যে নরম মানুষ যারা হয় তাদের উপরে জুলুম করতে বড় ভালো লাগে। আজকে আমাদের উপরে জুলুম করছে। শোনো, সবার ঊর্ধ্বের যিনি আছেন সরকার, তিনিই হলেন আমার রব, তিনিই হলেন আমার আল্লাহ। সেই আল্লাহর সিদ্ধান্ত হলো সবচেয়ে চূড়ান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কষ্ট পাচ্ছি বটে, কিন্তু সময় একটা আসবে এই মুসলমানদের জয় একদিন না একদিন আসবে ইনশাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আসেন আমি ওয়াকফের গজলটা একটু খুঁজে নিই, যদি আমি এটা নূতন লেখা তো অসুবিধা হবে না তো আপনাদের। আসেন তার আগে একবার, যেহেতু দরুদ পাক বা এই যে কালেমা শরীফ এই যে আপনারা পড়ছেন, অনেকেই মনে করে যে বক্তারা না টাইম পাস করার জন্যে সুবহানাল্লাহ বলায়, আল্লাহু আকবার বলায়, কলেমা পড়ায়, বলে না। এটা কিন্তু আমাদের এখানে যারা বসেছি আমাদের সকলের গোনা আছে না নাই? সবার গোনা আছে, কিন্তু এই গোনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি যদি তোমার অন্তরটাকে পরিষ্কার করতে চাও আমি আল্লাহ আমার জিকিরে মশগুল হয়ে যাও। জোরে বলেন। সুতরাং আমরা যতবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, এই যে কলেমা পড়ছি, এই যে সুন্দরভাবে আমরা জিকির করছি, এটাতে আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন এবং আমাদের নামায় আমলে নেকি দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাইরে আছেন তারা এটা থেকে বঞ্চিত আছে। আসেন যারা বাইরে আছেন তাদের জোড়হাত করে বলবো, এখন বাড়িতে গিয়ে ঘুমানোর সময় নয়। মুসলমান, তোমাদের এখন প্রয়োজন, আর বিশেষ করে এই যুবকদের দরকার। আসেন আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আজ দুনিয়ার জমিনে আমার মায়েরা আছে, এই মায়েদেরকে, আমাদের মায়েরা যারা আছেন তারাও বড় কষ্টে আছে। দেখবেন দুনিয়ার জমিনে আমি একটি মায়েদের জন্য আপনাদের সম্মুখে একটা, বিশেষ করে মায়েদের মিলাদ করতে হবে না, শুধু ওয়াকফ নিয়ে বললে হবে না। আমি ওয়াকফের গজলটি ইনশাল্লাহ লাস্টে গাইব। আসেন আমার মায়েদের নিয়ে একটি জলসা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে একবার জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুমিয়ে পড়ছেন নাকি বাবু? ঘুমানোর সময় এখন নয়, মুসলমানের জাগতে হবে, সময় এসেছে। এই ওয়াকফ বিল রুখতে হবে। দরুদ শরীফ পড়ুন সকলে মিলে, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد সাল্লাল্লাহু সুবহানাল্লাহ মাফ করে দাও মাবুদাল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ মাফ করে দাও ও আল্লাহ গুনাহগার পাপী তাপী গুনাহগার পাপী তাপী বলি তোমার রব সাল্লাল্লাহু সুবহানাল্লাহ মাফ করে দাও মাবুদাল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد বুঝাই না করেন মা বোনেরা
আপনাদের কাছে একটা কথা বলতে চাই গো মা, একটা কথা আপনাদেরকে বলবো গো আমার প্রিয় আম্মা জানেরাও। এই জয়নগর গ্রামের যত মায়েরা আছেন, আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আপনাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে আপনারা মানুষ করেছেন। আমরা জানি মায়ের সম্মান অনেক বেশি, মায়ের সম্মান রাসূল 3 গুণ বাড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়েদেরকে আমি আজ বলে যাই, ও গো আমার প্রিয় আম্মা জানেরা, আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। আপনার সন্তানকে এমন ভাবে তৈরি করুন মা, দুনিয়ার জমিনে সবচেয়ে মেন মাস্টার হলো মা। কারণ সন্তান সর্বপ্রথম মায়ের কথা শুনে, মায়ের ব্যবহার থেকে বাচ্চা সুন্দর করে, আমরা বলি মাতৃভাষা, অর্থাৎ এটা হলো মায়ের ভাষা, ঠিক কিনা? মায়ের ভাষা। মা সন্তানকে যেমন বানাবেন সন্তান তেমন হবে। ওগো মায়ের, আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে আপনি ইসলামিক ভাবে করে রাখেন যত্ন। এই সন্তানগুলোকে যদি সঠিকভাবে ইসলামিক ভাবে বানাতে পারো ওগো মায়েরা, তাহলেই মুসলমান হয়ে আমরা যারা আছি, আমরা লাঞ্ছিত হব না, আমরা বঞ্চিত হব না। আমরা বাচ্চাদেরকে, আমার মায়েদের দেখবেন খেজিয়াত আছে, খারাপই আছে। কেমন নিজের সন্তানকে মানুষ করছে, ছোট্ট বাচ্চা। আচ্ছা, বাচ্চাদের ভালো লাগে না লাগে না? জোরে বলেন। ভালো লাগে। একটা বাচ্চা যদি হয়, আমরা সবাই একদিন বাচ্চা ছিলাম, আজ বড় হয়েছি। অনেক মায়েদের কোলে দেখবেন বাচ্চা, একটা বাচ্চা প্রসব করাতে একটা মায়ের বহু কষ্ট হয়, ঠিক কিনা? বহুত কষ্ট হয়। কিন্তু সেই মা দুনিয়ার জমিনে বাচ্চাকে ভূমিষ্ঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কোন মা যদি তার সন্তানকে, মা বাপ যদি সন্তানকে যদি সঠিকভাবে মানুষ করতে পারে, তাহলে ওই মাটা কবরে চলে গেলেও, ওই বাপটা কবরে চলে গেলেও, সুসন্তান দুনিয়াতে রাখার কারণে ওই সুসন্তান যত ভালো কাজ করবে, সব মা বাপ কবরে শুয়ে শুয়ে সেই বাচ্চার ভালো কাজের নেকি বদলা মা কবরেও পাবে। জোরে বলেন। সেই কবরটা নূর আলা নূর গুলজার হয়ে যাবে। অনেক মায়েদের খারাপই আছে, দেখবেন বাচ্চাকে না মানুষ করছে, বাচ্চা ছোট মানুষ ভালো খেতে চায় না, বাচ্চাকে খাওয়াচ্ছে, খাওয়াতে গিয়ে দেখবেন, খাওয়াতে গিয়ে বাচ্চা খেতে চায় না, বারে বারে মুখটা ঘুরিয়ে নেয়। আর মায়েরা দেখবেন মোবাইল দেখায়, আর লাগবে না, মায়েরা মোবাইল দেখায় আর বাচ্চাকে দেখাচ্ছে খাও। বাচ্চা মোবাইল নিয়ে, বাচ্চা মোবাইলের দিকে তাকাচ্ছে আর মা এদিকে খাওয়ানোর চেষ্টা করছে, বাচ্চা হা করছে, খেয়ে নিচ্ছে। এখন সেই বাচ্চাকে দেখাচ্ছে কার্টুন, এই কার্টুন দেখাচ্ছে, কেউ বা শফিক দেখছে, কোনো বাচ্চাকে এই যে দেখাচ্ছে, এটা থেকে এই যে বাচ্চা ছোটবেলায় বুড়ির কার্টুন দেখছে, সেই বাচ্চা বড় হয়ে ছুরির কার্টুন দেখবে না, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। কারণ বাচ্চাকে তুমি যেমন তৈরি করবে, বাচ্চা যখন থাকে, এই বাচ্চাটা হলো, এই বাচ্চাগুলো হলো নিষ্পাপ শিশু, তাদের অন্তরে কোনো গোনা থাকে না, খাতাই শুরু হয় না, তাদের অন্তরটা চকচকে থাকে, পরিষ্কার থাকে। মায়েরা বাচ্চাকে যেমন শেখাবে, তেমন মা সেই সন্তান তেমন তৈরি হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই তেমন তৈরি হবে। তাই এখানকার মায়েদেরকে বলবো, জয়নগরের যে সমস্ত মায়েরা আশেপাশে আছে না, আছে তো এই মায়েদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি এমন ভাবে মানুষ করুন, মোবাইল দেখিয়ে খাওয়াবেন না। আপনার বাচ্চাকে মোবাইল দেখিয়ে খাওয়ানো মানে আপনি আপনার বাচ্চাকে জ্যান্তই বিষ খাইয়ে মারছেন। ওই বাচ্চাটা বড় হয়ে তিলে তিলে মরবে। কারণ মোবাইলে আসক্ত হওয়া, আমরা বলছে, বিশেষজ্ঞ বলছে যে মদের আসক্ত, মদ খাওয়া ইসলাম শরিয়াতে কি হারাম, কিন্তু যারা খেয়ে টোলো পানি খেয়ে ঘুরে বেড়াচ্ছে তারা তো বলছে এতে বিরাট আরাম। আজকে হচ্ছে জলসা, আর কিছু মুসলমান নামে দাবি করে তারা মদ খেয়ে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কিছু আছে যুবক ভাই, তারা বলে আমাদের বেশি কাজ কাম নাই, তবে এক সিলিম গাঁজা সাজা একটু খাই। আপনাদের এদিকে ওর আম্মাল আছে না নাই? জোরে বলেন ভাই। আর যারা মায়েরা আছে, কিছু জুয়াখোর আছে দেখবেন, কিছু মদখোর আছে দেখবেন,
তারা মনে করে জলসা হচ্ছে, হোক জলসার কাজ জলসা করবে। হ্যাঁ, ওইগুলোকে চিহ্নিত করে রাখবেন। ঈদের নামাজ পড়তে যেতে দেবেন না, রসুলের নিষেধ আছে। ইমাম সাহেব আছে, এই কথা যদি ইমাম সাহেব বলে যে যারা মদ খাও, গাঁজা খাও, আর দৌড় ঠেলো, আর জুয়া খেলো, আর যারা সুদে টাকা খাটাও, তারাই আজকের দিনেতে ঈদগায় আসবে না। যারা রোজা রেখেছ তারাই শুধুমাত্র ঈদের নামাজ পড়বে, ইমামতি থাকবে না, যাবে। আর কথা বলে না, জলসা একটু আলাদা হবে, থাকবে না, যাবে। ইমামতির চাকরি চলে যাবে। আজকে আমি আপনাদের এখানে এসেছি, নিলেও ভালো, না নিলেও কোনো আপত্তি নাই, তবে একদিনে একটু চেষ্টা করব, অন্তত অনেক লিখতো একটা অন্তত সেরে যাই। রাগ করছেন ভাই? একটা সেরে যাই। কিছু যুবক ছেলে আছে, কিছু ছেলেরা আছে, কি বলে শুনবেন? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, লটারি খেলা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, গাঁজা টানা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, টোলো পানি খাওয়া ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, পরনারীর সঙ্গে ফোনে কথা বলবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা নবীর দিওয়ানা, যখন জলসা হবে জলসাতেও যাব না। আমরা নবীর দিওয়ানা, তবে তাবারুক ছাড়া বাড়িও যাব না। আছে না নাই? কথা বলে না কেন? জোরে বলেন ভাই। আর যারা মায়েরা আছে, আমি আমার মায়েরা মনে হয় এখানকার মায়েরা, জয়নগরের মা, আরে খুব ভালো। হ্যাঁ, আমার বাবু বলছে এখন আমরা যা আছি, তবে তাবারুকে 500 হবে। ভাই আসলে আমাদের মোল্লা মলি সাহেব কেন বলবে না? এই 5 জন 10 জন বা কিছু লোক মিলে জলসা শুনবো। আসলে মুসলমানের কথায় বলে অন্য অন্য কওমের বাড়ি আর মুসলমানের হাঁড়ি, এরা মরবেও তাড়াতাড়ি। এগুলো আর বেশি বলছি না, ওগুলো বললে সময় নষ্ট হবে। সেই জন্য আসল কথা বলছি, এটা টপিকটা ঠিক রাখার জন্য বলছি। হ্যাঁ বাবু সঠিক বলেছে যে তাবারুকটা এখন দাও, আমরা সবাই মিলে এখন খাবো। একটা কথা বলি, আজ এই যে মুসলমানদের করুণ অবস্থা, যারা মায়েরা বসে আছে ওরা সব খুব ভালো মনে হচ্ছে নাকি? মায়েরাও বলবে আমরা নবীর দিওয়ানি, আমরা নবীর দিওয়ানি, নামাজ পড়তে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খিদমত করতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, গরম হবে তাই বোরকা পরতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, জলসা হবে সেখানে গিয়ে এত জোরে কথা বলবো বক্তার মিলাদ করতে দেবনি। আছে না নাই? পিছন থেকে কটা মায়ের আওয়াজ এত পাচ্ছি ভাই, যেন মনে হয় চেঁচাড়ি দিয়ে নাড়ি কাটা। এটা হলো আদবের জায়গা, এটা হলো আদবের জায়গা। মায়েরা এমন ভাবে আওয়াজ করো না। আমার মা, ও মা, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে এইরকম ওয়াজ করছেন। হঠাৎ করে একজন মহিলা হেঁটে 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 টুকটুক করে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়লেন। উঠে দাঁড়িয়ে পড়ে তানার গায়ের চাদরটাকে নিয়ে সুন্দর করে পেতে দিলেন। সুন্দর করে পেতে দেওয়ার পরে যখন আসলেন, আম্মা জানকে আদর করে নিয়ে আম্মা জানকে বসালেন। আবার একটুখানি কথা বলে তিনি যখন চলে গেলেন, আল্লাহ রাসূল আবার উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলছে, সবাই সাহাবারা অবাক হয়ে গেল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ভাবে উঠে দাঁড়ালেন ওই মহিলাকে দেখে। ওই বয়স্ক মহিলা উনি কে? তখন বলছে, হায় আমার সাহাবারা, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। সেই মায়ের কত সম্মান ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছে। আর আজকে আমার ঘরের মায়েরা, আরে বড় দুঃখ লাগে, বড় বেদনা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম, গিয়ে দেখলাম অনেক মহিলারা, অগণিত মহিলারা, তারা দেখছি
পুরুষের চেয়ে মহিলারা নারীরা অনেক জাহান্নামী হয়েছে। আমার বড় কষ্ট লাগলো, আরে মায়ের জাত তো, তারা তো মা, কত কষ্ট করে বাচ্চা লালন পালন করে, আর সেই মা কেন এত জান্নাতে, এই জাহান্নামী হলো। আল্লাহ রসুল দেখে বড় কষ্ট হলো। আল্লাহ রসুল যখন চলে এলেন, এসে যখন দেখলেন যে মায়েরা বেশি বেশি করে এই জাহান্নামী হওয়ার মাত্র 3টি কারণ। কটা কারণ? 3টি কারণ। একটা কারণ হচ্ছে তারা সঠিকভাবে স্বামীর খেদমত করে না, স্বামীর সঙ্গে তাদের খারাপ আচরণ ছিল। আর একটা খারাপ কাজ হচ্ছে তাদের, যে তারা পর্দাবিহীন অনেক ক্ষেত্রে ছিল। আর কিছু নারী আছে এই কণ্ঠ লম্বা করে জোরে জোরে কথা বলার কারণে, নিজের আব্বুর ইজ্জত হিফাজত না করার কারণে তারা জাহান্নামী হয়েছে। এখানকার জয়নগরের মা, আপনাদেরকে জোড়হাত করে বলবো, আমার প্রিয় মা, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে। আমার প্রিয় মা, আপনার সন্তানকে ইসলামিকভাবে মানুষ করুন, আপনি নিজে একটু সাবধান হয়ে যান। আপনারা জানেন না এই ফিলিস্তিনের জমিনে কত মুসলমানদেরকে, মায়েদেরকে, গর্ভবতী মায়ের পেটে বোম মেরে দেওয়া হচ্ছে। সেই কষ্ট যাতনা আমরা দেখেছি ভাই, চোখে দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেও, মোবাইলে দেখেও চোখ দিয়ে পানিটা গড়িয়ে পড়ছে। পড়ে না পড়ছে। আরে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাগুলোকে এমন ভাবে বোম মেরে শেষ করে দেওয়া হচ্ছে। হসপিটাল দেখে হসপিটালে, দেখে মসজিদে, দেখে বোম মারা হচ্ছে। শিক্ষাঙ্গনে বাচ্চারা মরে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। ও মা, তোমার কোলে তো এখনো সন্তানটা জিন্দা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও সময় আসছে, আমরা মুসলমান যদি কমিউনিটি এক না হতে পারি, আমাদেরকেও একদিন বোম মেরে গাছের ডালে আমার সন্তান ঝুলবে, আমরা সেটা চাই। এই কারণে এই রকম জান্নাতের বাগানগুলোকে অপমান করছি বলে আজ আমাদের এই পরিণতি, ঠিক কিনা? যেখানে আল্লাহ বলছে যে রসুলকে আমি না বানালে দুনিয়ার কিছুই বানাতাম না, সেই নবীর প্রশংসা হচ্ছে আজ এই জয়নগরে, আজ পূর্ব মেদিনীপুর জয়নগরে এই যে প্রশংসা হচ্ছে। এখানেও কিছু মানুষ আছে, ওই যারা বোকা চালাক মনে আছে তো, হ্যাঁ, আর যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বলবো, না, আমাদের যদি মৃত্যু আসে তো তোমারও আসবে। আসুন এক হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলুন আমিন। এবং জেহাদি ভাবে সাজার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। আসেন আমরা যতজন আছি। আচ্ছা, আমার কথা আপনারা ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন না তো? কারণ আমি তো আপনাদের এখানে নতুন এসেছি, আমি জানি না কজন। আচ্ছা, মানে সুর দিতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না বাবু, ওটা ভুল কথা। আসেন, আমি সুরেরই বক্তা, কমিটি ভাইও জানেন আমি সুর দিয়েই, কিন্তু এখন সময় সুর দিলেও দিতে অবশ্যই হবে। আপনারা দাওয়াত করেছেন ভালোবেসে, সুর দেব না? অবশ্যই দেব, তবে আমাদের আগে সচেতনও হতে হবে। নইলে এই যে স্টেজে উঠেছি, শুধু যদি টাকা নিয়ে বাড়ি যাই তাহলে আমারও মরণ ঘনিয়ে আসবে। ভাই বলবে, তুমি ওখানে গিয়েছিলে, তুমি মাইক পেয়েছিলে, কিন্তু তোমার মসজিদ বাঁচানোর বার্তাটা তুমি কেন ওখানকার মানুষকে শোনালে না? ঠিক কিনা? ওখানকার মানুষের কেন শোনালে না? আমি যখন ওই জন্য হাত তুলতে বলেছিলাম যে ওয়াকফ সম্পর্কে কে কি জানেন, কজন জানেন, হাত তোলেন। আপনারা হাত তুলেছিলেন মাত্র 7-8 জন। যদি সবাই বলতো আলহামদুলিল্লাহ, আমাদের সম্পদ বাঁচাতে হবে, আমরা জানি, হাত যদি সব উঠতো তাহলে এই গল্পের কথা এত বলা লাগতো না। আসেন, যা বলেছে আর বলবো না।